হাতের ওটা নেবো নাকি? হাতের ওই স্ট্যান্ডটা নেবো না? তো চলো, রেডি সেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? খেলা দেখতে, তাই তো? তো আমরা এখন খেলা দেখতে যাচ্ছি। তো সেখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে দিয়েইছিলাম যে আমি মানে টিকিট নিতে যাচ্ছি। তো টিকিট সব নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাব খেলা দেখতে। তো কটা থেকে খেলা স্টার্ট গো? 7:30 থেকে খেলা স্টার্ট। তোমরা সবাই দেখো। আর যদি পারি লাইভে আসবো, তোমরা লাইভটা জয়েন করো, ভিডিও লাইভটা দেখো। আর কে কে ফুটবল খেলা দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমি না গুলিয়ে ফেলছি কথা বলতে বলতে। তো চলো, যাই হোক। তো বন্ধুরা, এইমাত্র আমরা এসে পৌঁছালাম। আর তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করে এদিকে এলো। তো এখন আমরা স্টেডিয়ামের ভিতরে পৌঁছাইনি, তার আগে কিছু টিফিন করে নেব, কারণ ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আর সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম চলো সন্ধ্যের টিফিনটা একেবারে করে নিয়ে তারপরে স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। আর এখানে আমি মশলা মুড়ি নিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ওখানে প্যাটিস নিয়েছিল। তো ও প্যাটিস খাচ্ছিল আর আমি একটু মশলা মুড়ি খাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে আমার মশলা মুড়িটা না একটু বেশিই খেতে ভালো লাগে। তো তার জন্য মশলা মুড়ি খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বলছিলো তাড়াতাড়ি খা, ভিতরে না তো আবার ভিড় হয়ে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। আর দেখো না, এত ভিড় যে তোমাদেরকে কি বলবো। তো জীবনের ফার্স্ট টাইম একটা এইরকম জায়গায় এসেছি, আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। খেলার অনেক কিছু হয়তো বুঝি না, কিন্তু এই যে খেলার একটা গান চলছে আমাদের মোহনবাগানে, তারপরে এত শত শত মানুষের ভিড়, এগুলো দেখে না এতটাই ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তো জানি না খেলাটা আমি কতটা আনন্দ করতে পারবো না পারবো, সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে একটা জোর করে জার্সি কিনে দিল। আর কেউ হাসবে না, হ্যাঁ, জার্সিটা না অনেকটা বড় হয়ে গেছিলো, বুঝতে পারিনি, মানে অনেকটা অন্ধকার ছিল। আর এতটাই ভিড় ছিল যে আমি দেখে নেব সেই সুযোগটা পাইনি। তো যাই হোক, আমি এখন মোহনবাগানের জার্সি পরে নিয়েছি আর গুটি গুটি পায়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েছি। আর তার আগে একটু জল খেয়ে নেবো। আর চলো তোমাদেরকে একটু পাশটা ঘুরে দেখাই যে কত মানুষের ভিড়। সত্যি এইসব দেখলে না মনটা পুরো জুড়িয়ে যায়। আর ভিতরে যাওয়ার জন্য আমার যে মানে কতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো। আর আমি তো জল খেয়ে নিলাম, তারপর তোমাদের দাদাভাইকে একটু জল দেবো। তো ও জল খাওয়া হয়ে গেলে তারপর আমরা ভিতরে ঢুকবো। আর আজকে খেলাটা তোমরা সবাই মিলে খুব এনজয় করো। তো আমরা চলে এসেছি আমাদের জায়গায়। এই যে আমরা কিন্তু একদম পুরো ওপর ফ্লোরে নিয়েছিলাম, তো 5-6 ফ্লোর তো হবেই। তো ভীষণ ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। সামনে মানে মাঠটা দেখে এতটাই আনন্দ হচ্ছিল, মানে খেলা দেখার আগে তো মাঠটা দেখেই বিশাল আনন্দ হচ্ছিল। আর এখানে ভিড়, বাপরে বাপ, মানে বোঝাতে পারবো না যে কতটা ভিড় হয়েছিল। তো আজকে এইরকম একটা নতুন জিনিস আমার সঙ্গে হবে, বা এত সুন্দর একটা জায়গায় আমি আসবো কোনোদিনও আমি স্বপ্নে ভাবিনি। আর এখানে দেখো খেলার আগে কিন্তু জল দিয়ে সুন্দর করে মাঠটাকে ভিজিয়ে দিচ্ছে। এখন প্রচুর মানুষ আসেনি, আমরা কিন্তু ঘণ্টাখানেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আর আমরা আমাদের সিটে বসেও পড়েছিলাম, কারণ যতটা লেট হবে ততটা ভিড় হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বসে পড়েছিলাম, এখানেই বসে আমরা আনন্দ করছিলাম। আর ভীষণ ভালো লাগছিল। তো আমার এখন মানে টেনশান হচ্ছে কখন খেলাটা স্টার্ট হবে আর কে জিতবে কে হারবে, এটা নিয়ে আমি ভীষণ টেনশান করছিলাম। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখবে কন্টিনিউ, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করবে।
এবার খেলোয়াড় আসবে। এই মনে এবার খেলোয়াড়রা আসছে।
পঞ্চায়েত হ্যাংলো করছিস কেন বাড়া? জানা তাড়াতাড়ি কন্যাটা নিতে পারা।
অনেক ভিড় ভিড় হবে। দেখেছো? হ্যাঁ প্রচুর ভিড় চলে চলে চলো। আবার ফাইনালে দেখা হবে।